আনিসকে মারার পর কি কষ্ট কি জ্বালায় আছি আমি বলা শেষ করা যাবে না। কেন তেনার ধর্ষণকারী খুনিদেরকে আড়াল করার জন্যে এর জন্যে দায়ী কে? এই সরকারই দায়ী, পুলিশ প্রশাসন যারা ছিল তারাই দায়ী। দেখো, সংখ্যালঘু ভোট যেটা মুসলিম ভোট ব্যাংক মমতা ব্যানার্জি রেখেছে ধরে ভয় দেখিয়ে বিজেপির কোনো নেতাই আনিস খুনের জন্য মুখ থেকে একটাও কথা ব্যাখ্য বার করে না। খুন করার পর আমি যে আনিসের বিচারের জন্যে ন্যায় দাবি আদায় করার জন্যে যে লড়াই করছি, আন্দোলন করছি, সেই জন্যে পুলিশ প্রশাসন আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে 6টা-7টা করে কেস দিয়ে রেখেছে। কিন্তু এখন আর সব মুসলিম আর মমতার আর বুঝবে না, মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে কীরকম, কি হিন্দুরা সব এক হও আর মমতা চাচ্ছে মুসলিমরা এক হও। মৃতদেহকে নিয়ে শুধুমাত্র যে অভয়ের সাথে রাজনীতি হয়েছে তা কিন্তু নয়। এর আগে আমরা দেখেছি আনিস খানের বিষয়, এবং তার আগে যদি আমরা দেখি তাপসী মালিক, তার মৃত্যুর পর সেই মৃত্যুকে নিয়ে বারবার রাজনীতি করা হয়েছিল। রাজনৈতিক দলগুলি মৃতদেহকে নিয়ে বারবার রাজনীতি করেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আনিস খানের বাবা। প্রথমত যে সরাসরি প্রশ্ন যাচ্ছে, আপনার ছেলের সাথেও হয়েছিল, ছেলের মৃতদেহকে নিয়ে, মৃত্যুর কারণকে নিয়ে রাজনীতি হয়েছিল, সেই একই কারণ কি অভয়ের মধ্যে দেখতে পাচ্ছেন? দেখো, মৃত্যু আজ 1 বছর হয়ে গেল। অভয়াকে খুন করলো কারা? সরকারি হসপিটালে তিনি একজন ডাক্তার, তিনি ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হলো। তেনার ধর্ষণকারী খুনিদেরকে আড়াল করার জন্যে এর জন্যে দায়ী কে? এই সরকারই দায়ী, পুলিশ প্রশাসন যারা ছিল তারাই দায়ী। তারা সেই তথ্যকে লোপাট করলো, করার পর কিন্তু তিনি ওই যে সিভিক ভলেন্টিয়ারকে যে ধরালো, তেনাকেই একজনকে দোষী সাব্যস্ত করলো। আপনার ছেলের মৃত্যুর পর এই রাজনৈতিক দলের তরফ থেকে কোনো রকম চাপানোতর এসেছিল, কোনো প্রেশার দেওয়া হয়েছিল আপনাদেরকে? এই এত যে আন্দোলন করেছেন, আন্দোলন বন্ধ করার জন্য। দেখো, আনিসকে খুন করার পর আমি যে আনিসের বিচারের জন্যে, ন্যায় দাবি আদায় করার জন্যে যে লড়াই করছি, আন্দোলন করছি, সেই জন্যে পুলিশ প্রশাসন আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে 6টা-7টা করে কেস দিয়ে রেখেছে। কিন্তু তাতেও আমি ওই পুলিশের মিথ্যে মামলাকে আমি ভয় করিনি। যত পারে পুলিশরা মিথ্যে মামলা দেওয়া হয়েছিল আপনাদেরকে। এই রাজনীতি ক্ষেত্র, ভোটের সময়, পঞ্চায়েত ভোটের সময় আমরা বাড়িতে আছি, আমাদের নামে সুও মোটর কেস দিয়ে দিল পুলিশ। কেন? যেহেতু আমি আনিসের খুনির বাবা, আনিসকে খুন করেছে তার ন্যায় দাবির জন্যে আমি লড়াই করছি বলে। তামান্নাকে যে খুন করা হলো, সেখানেও দেখতে পাচ্ছেন যে এই সরকারের পুরোপুরিভাবে হাত রয়েছে। তামান্নাকেও যে খুন করা হলো পরিকল্পনা করে। কেন? যে একটা উপনির্বাচনে তারা জিতেছে বলেই কি নবৎসর তামান্নাকে বম মেরে উড়িয়ে দিতে হবে, তার জীবনটাকে শেষ করে দিতে হবে? কেন মারলো? তামান্নার বাবা মা তেনারা সিপিএমকে সমর্থন করতে বলে। আপনি আমার বাবার বয়সী, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি। সংখ্যালঘু পরিবার থেকে আপনি আসছেন, কিন্তু রাজ্য সরকার বলছে যে সংখ্যালঘুদের জন্যই তারা, তৃণমূল সরকার একমাত্র দল যারা সংখ্যালঘুর কথা ভাবে, আপনাদের জন্যই তৃণমূল সরকার। সংখ্যালঘুদের বেশিরভাগ ভোট কিন্তু তৃণমূলের ঘরে যায়। আপনি কি মনে করেন তৃণমূল আপনাদের জন্য? দেখো, সংখ্যালঘু ভোট যেটা মুসলিম ভোট ব্যাংক মমতা ব্যানার্জি রেখেছে ধরে ভয় দেখিয়ে। কেন? বলে বিজেপি এসে গেলে এখানের মুসলিমদেরকে ছাড়িয়ে দেবে। যেমন এনআরসি নিয়ে ভোট ব্যাংক নিজের কন্ট্রোলে করেছিল, মুসলিমকে একত্র করে তৃণমূল আজ ভোটে জিতেছে। কিন্তু সেই ভোটটা এখনও দেখাবার চেষ্টা করছে। কিন্তু এখন আর সব মুসলিম আর মমতার আর পুজবে না, আর সকলে আর ওই ভোট। 2011-র পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল সংখ্যালঘুরা, আপনি বিশ্বাস করেছিলেন ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেছিলাম। কেন? যখন ও বলেছিল মামাটি সরকার আমি গড়ব, সেই জন্য প্রত্যেক মুসলিমরা মামাটি সরকার ভেবে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল। কিন্তু এখন মানুষ বুঝতে শিখে গেছে এই ভুলটা আর
26 সালে আর করবো না। বিজেপি আনিস খানের মৃত্যুর বিচারের জন্য যোগাযোগ করেছে? বিজেপির যে এখন যে বড় বড় নেতারা রয়েছে, শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, এনারা চেষ্টা করেছেন? বিজেপির কোনো নেতাই আনিস খুনের জন্য মুখ থেকে একটাও কথা ব্যাখ্যা বার করে না। কি মুসলিম আনিসকে কেন মারা হলো, পুলিশ প্রশাসন কেন মারলো, এই মমতা ব্যানার্জি কেন মারলো, তার জন্যে বিজেপি কোনো নেতা মন্ত্রী বলো কেউ মুখ থেকে একটা বাক্য বার করে। কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে কিংবা এই রাজ্যে পরের বছর ভোটে যে বিজেপি আসার জন্য এত লড়াই করছে, বিজেপি ক্ষমতায় আসার জন্য, ভরসা করতে পারবেন বিজেপির উপরে? বিজেপি ওই তো মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে কিরকম, হিন্দুরা সব এক হও, আর মমতা চাচ্ছে মুসলিমরা এক হও, তাতে বিজেপি ওখানে থাকবে, এখানে মমতা থাকবে। এই দুজনের হচ্ছে রাজনীতি, হিন্দু মুসলমান ভেদাভেদ করে রাজনীতি। ছেলেহারা বাবা আপনি, আনিসকে হারিয়েছেন, ছেলের কথা মনে পড়ে এখন? ছেলে মানুষ করেছি, ছেলেকে শিক্ষিত করছিলাম, ছেলের কথা এখন মনে পড়বে না? আমার রাতে ঘুম আসে না আনিসের কথাটা যখন মনে পড়ে যায়। কি মনে পড়ে আনিসের, কোন কথা আপনার মনে পড়ে কিংবা কি ভাবলে কষ্ট হয় যে জলজান্ত একটা ছেলে যার এখনো ভবিষ্যৎ পড়েছিল সে রাজনৈতিক শিকার হলো? কি মনে পড়ে? দেখো, আনিসকে মারার পর কি কষ্ট কি জ্বালায় আছি আমি বলে বলা শেষ করা যাবে না। কেন আনিসকে মানুষ করছিলাম, তেনার ভবিষ্যৎ দিয়েছে, চাকরি করবে, ভালো শিক্ষা করছিল, সমাজ গড়বে, সেই সমাজের একজন মানুষ হবে, প্রত্যেক সমাজের ছেলেকে মিলেমিশে নিয়ে চলবে, কিন্তু সেই ভবিষ্যৎ গড়তে দেয় এই শাসক দলের পুলিশ না হলে এই শাসক দলের কথাতেই তো পুলিশ গেছে, নাই পুলিশ যে রাতের অন্ধকারে মেরে ছাদ থেকে ফেলে দেয়। কাকু, আপনি যে এলাকায় থাকেন সেখানকার গ্রাম পঞ্চায়েত তারা কি তৃণমূল সরকারে? হ্যাঁ, আমি যে কোনো চাপ সৃষ্টি করে আপনাদের? আমি যে এলাকায় বাস করি সেই গ্রাম পঞ্চায়েতটা তো তৃণমূলেরই। চাপ সৃষ্টি করে? আনিসের বাবা এত প্রতিবাদ করেছেন, আমি সেই সময়টা চাপ ছিল, এখন চাপ দিয়ে আর কিছু করতে পারবে না। কেন? আমি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।